অধ্যায় ২ নাকারাত্মকতার শৃঙ্খল ভঙ্গ। কখনো ভেবে দেখেছেন আমরা নিজেদের এত ছোট কেন মনে করি? আমরা অন্যদের ক্ষমা করে দিই, কিন্তু নিজেকে কখনো ক্ষমা করি না। একটি ছোট ভুল হয়ে গেলে মাসের পর মাস ধরে নিজেকে দোষারোপ করতে থাকি। কখনো কি নিজেকে বলেছেন আমি ভালো মানুষ নই, বা আমাকে দিয়ে কিছু হবে না? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই কাহিনী আপনার জন্য। আসুন শাহিনের উদাহরণ নেওয়া যাক। শাহিন একজন প্রতিভাবান গ্রাফিক ডিজাইনার, যে তার কলেজে সবাইকে পিছনে ফেলে দিয়েছিল। কিন্তু একবার তার একজন ক্লায়েন্ট তার ডিজাইন প্রত্যাখ্যান করে। সেই দিন থেকে শাহিনের মনে একটি কণ্ঠস্বর বাজতে শুরু করে, তুমি যথেষ্ট ভালো নও। আর এখান থেকেই শুরু হয় আত্মসন্দেহের চক্র। প্রতিবার নতুন কিছু তৈরি করার সময় সে ভাবত পাছে এটাও প্রত্যাখ্যান হয়ে যায়। ধীরে ধীরে সে নিজেকে নতুন ধারণা, নতুন মানুষ, এমনকি নিজের সৃজনশীলতা থেকেও গুটিয়ে নিতে শুরু করে। কারণ তার ভেতরে একজন সমালোচক বসে গিয়েছিল, তার অন্তরের সমালোচক। আমাদের সকলের ভেতরেই এই কণ্ঠস্বরটি থাকে, এমন একটি আওয়াজ যা আমাদের ক্রমাগত বিচার করে, সমালোচনা করে এবং আমাদের বলে যে আমরা অন্যদের মতো ভালো নই। এই কণ্ঠস্বর ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসকে গ্রাস করে ফেলে, আর তারপর আমরা নিজেদেরকেই ভয় পেতে শুরু করি। নেতিবাচক চিন্তা একটি সরল সিঁড়ির মতো নয়, এটি একটি সর্পিল চক্রের মতো। একটি চিন্তা আসার সঙ্গে সঙ্গে দ্বিতীয় আরও গভীর একটি চিন্তা আসে, তারপর তৃতীয়, এবং এভাবেই একটি শৃঙ্খল তৈরি হয়। যতক্ষণ না আমরা এই শৃঙ্খল ভাঙি, ততক্ষণ আমরা নিজেদের একটি মানসিক কারাগারে বন্দি করে রাখি। সেই জেলের দেওয়াল চোখে দেখা যায় না, কিন্তু তার বোঝা প্রতি মুহূর্তে আমাদের মনের ওপর থাকে। এবার ভাবুন, যদি আপনার কাছে এমন কোনো কৌশল থাকতো যা দিয়ে আপনি আপনার সেই অন্তরের সমালোচককে কিছুটা শান্ত করতে পারতেন। কল্পনা করুন, প্রতিবার যখন সেই কণ্ঠস্বর বলে তুই ব্যর্থ হবি, আপনি উত্তরে বলছেন হতেও পারি, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। এই পরিবর্তনটি ছোট মনে হলেও এর প্রভাব অনেক গভীর। পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার প্রবণতাও নাকারাত্মকতার একটি ভিন্ন রূপ। আমরা নিজেদের কাছে আশা করি যে প্রতিবার সেরাটাই করব, কোনো ভুল ছাড়াই। কিন্তু কখনো ভেবেছেন কি যে পারফেকশনিজম আসলে একটি ভয়, বিচারের ভয়, ব্যর্থতার ভয়? আর এই ভয়ের কারণেই আমরা চেষ্টা করার আগেই হার মেনে নিই। মনে আছে ছোটবেলায় যখন আমরা ছবি আঁকতাম, তখন কোনো নিয়ম ছিল না, কোনো ভয় ছিল না, কেবল রঙের সঙ্গে খেলা চলতো। কিন্তু এখন আমরা তুলি ধরার আগেই ভাবে এটা কি ভালো দেখাবে, লোকে কি ভাববে? এটাই হলো নাকারাত্মকতার বাঁধন। এটি ধীরে ধীরে আমাদের আত্মা থেকে খেলার ছলে বাঁচার আনন্দ এবং স্বাধীনতাকে কেড়ে নেয়। নাকারাত্মকতাকে ভাঙার জন্য আমাদের নিজেদের সঙ্গে একটি সৎ কথোপকথন করতে হবে। নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি কোন কথাগুলো বারবার ভাবি? বিশ্বের সেরা বইগুলোর বাংলা সামারি পেতে চান? এই অসাধারণ বেস্ট সেলিং বইটির সম্পূর্ণ সারসংক্ষেপ শুনতে আমাদের ইউটিউব চ্যানেল বুক গেস্ট ভিজিট করুন। আমরা প্রতিদিন বিশ্বের টপ সেলিং বইগুলোর বাংলা সামারি আপলোড করি।